নমস্কার। আবার একটু সময় করে চলে এলাম। জীবিকার কাজে মাঝে মাঝে একটু ব্যস্ত হয়ে যেতে হয় বলে আপনাদের কাছে আমার বক্তব্য আমি রাখতে পারি না। তো যাই হোক, ভোট ঘোষণা হয়ে গেছে। চারিদিকে সন্ত্রাসের বাতাবহ সৃষ্টি হয়ে গেছে। স্বয়ং সততার প্রতীক মঞ্চ থেকে উস্কানিমূলক কথাবার্তা বলছেন, যাতে রাজ্যে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয়, দাঙ্গার পরিবেশ সৃষ্টি হয়। তবে পশ্চিমবঙ্গের জনতা খুবই পরিণত মানসিকতার পরিচয় দিচ্ছে। এখনও তারা কোনো দাঙ্গা হাঙ্গামায় জড়িয়ে পড়েনি। পশ্চিমবঙ্গে ভোট হবে আর সন্ত্রাস হবে না, ভয়ের বাতাবরণ তৈরি হবে না, এটা হতে পারে না। আমি সেই শৈশব থেকে দেখছি পশ্চিমবঙ্গের এই ট্র্যাডিশন চলে আসছে। যখন নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নেয়, তখন ভোটটা মানুষ দিতে পারে। তা না হলে যদি মানে স্বাভাবিক ক্রিয়াপন্থায় ছেড়ে দেওয়া হয়, তাহলে এখানে যে সন্ত্রাস সৃষ্টি করতে পারে, যার বাহুবল আছে, সে জিতবে, এটাই স্বাভাবিক। তো এখানে বেশ কিছু পরিবর্তন কিন্তু অলরেডি হয়ে গেছে। যেমন নির্বাচন কমিশন আদা জল খেয়ে লেগেছে ভোটটাকে শান্তিপূর্ণ করার জন্য, যার জন্য তারা আধিকারিকদের মানে ঢালাও এদিক সেদিক বদলি, কাউকে বসিয়ে দেওয়া, মানে কোনো কাজেই না, তাদেরকে একদম বসিয়ে দেওয়া হয়েছে, তোমাদের কোনো কাজ নেই ভোটে। আবার কাউকে অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে, নতুন লোক নিয়ে এসছে। যারা যেসব আধিকারিক আইএএস আইপিএস যারা বঞ্চিত ছিল আমাদের পশ্চিমবঙ্গে, যাদের প্রাপ্য ছিল, তাদের ওই প্রমোশন বা পদ প্রাপ্য ছিল, সেই সব পদে তাদেরকে না রেখে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল, কেননা তারা ধামাধারা চটিচাটা নয়। ইলেকশন কমিশন এসে ঠিক তাদেরকে নানান পদে দায়িত্বভার দিয়ে বসিয়ে দিল। আর যারা চটিচাটা তাদেরকে একদম বসিয়ে দিল যে তোমাদের কোনো কাজ নেই। এটা একটা বড় পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তন যেটা আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটটা কবে হবে। মানুষের কোনো, দেখুন, এই যে এসআইআরে এত লক্ষ নাম এখনও পর্যন্ত তালিকাভুক্ত হয়নি, যেগুলোর বিচার বিভাগীয় হাতে রয়েছে, সে নিয়েও কোনো রাজ্যে কোনো উচ্চবাচ্য নেই, অশান্তি নেই। রাজনৈতিক দলগুলো চেষ্টা করছে, বামফ্রন্ট, বিজেপি, তৃণমূল তো বটেই, এরা চেষ্টা করছে তাদেরকে ইয়ে করার, তাদের এই ইস্যুটাকে একটা ভোটে ইস্যু করার, যে না, এইভাবে কী করে ভোট হতে পারে, ভোট দরকার হলে পিছিয়ে দিয়ে এসআইআর কমপ্লিট করা হোক, তারপর ভোট হোক। তাতেও সাধারণ জনগণের খুব একটা কোনো উচ্চবাচ্য নেই। কেন জানি না, আমার তো অবাক লাগছে। এটা একটা পরিবর্তন। আরও একটা পরিবর্তন যেটা লক্ষ্য করলাম, সেটা হচ্ছে তৃণমূলের যে ভোটার তালিকা পেশ হলো, তাতে তাদের কীরকম একটা ছন্নছাড়া ভাব লক্ষ্য করা গেল। 1 ঘন্টা আগে যে তৃণমূল দলটাতে যোগ করেছে, সেও দেখলাম প্রার্থী হয়ে গেল। এরকম একজন নয়, একাধিক, একাধিক মানে অনেক, অনেকেই এরকম হঠাৎ করে তৃণমূলে এসে পদ পেয়ে গেল, মানে যেন মানে ভোটে দাঁড়াবে এই শর্তেই তারা তৃণমূলে যোগ দিয়েছে। এটা আশ্চর্য ব্যাপার। এটা ক্ষমতাসীন দলের পক্ষে এই ধরনের প্রার্থী তালিকা ঘোষণা এটা দুর্বলতার লক্ষণ। যাই হোক, এটা একটা পরিবর্তন। আরও যেটা পরিবর্তন, সেটা হচ্ছে এদের যে সন্ত্রাসের যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলোতে আবার পাল্টা মারধর খাওয়া আরম্ভ হয়েছে। বিরোধীদেরকে চমকানো ধমকানো করতে গিয়ে, তাদের মিটিং মিছিলে হামলা করতে গিয়ে উল্টে মার খেয়ে যাচ্ছে, এও এক পরিবর্তন। এখন এত সত্ত্বেও এত সত্ত্বেও এরা কিন্তু আপনাকে ভয় দেখাবে, আপনাকে ভয় দেখাবে। কী ভয় দেখাবে? আমরাই কিন্তু থাকবো, ভোটের পরে কিন্তু মনে থাকে যেন 2021-এর ভোট পরবর্তী সন্ত্রাসের হয়তো উদাহরণও দিতে পারে, যেরকম 21-এ যেরকম হয়েছিল, মনে আছে তো? অতএব সাবধান। সাদা থান দেওয়ায় তো সেই বামফ্রন্টের আমল থেকে চলছে, বাড়িতে সাদা থান পাঠিয়ে দেওয়া, তার মানে তোমার বাড়ির যে পুরুষটি আছে তার হয়ে গেছে, তার খাতা না উঠে গেছে। এই ধরনের ভীতি প্রদর্শন চলছে, চলবে।
সেই সঙ্গে নির্বাচন কমিশন পর্যাপ্ত শোনা যাচ্ছে প্রায় 2.5 লক্ষ বাহিনী পশ্চিমবঙ্গে সর্বমোট আসতে চলেছে ভোট পরিচালনা করার জন্য। এটা খুব একটা মানে উড়িয়ে দেওয়ার মতন জিনিস নয়, বেশ যথেষ্ট ইঙ্গিতবহ ব্যাপার। এ গেল। আর ভয় দেখানো, যেটা আমি আপনাদেরকে যে জন্য এই ভিডিওটা বানানো, সেটা ভয় দেখুন ভয় যখন দেখায়, যে এরা সবসময় এটাই বলে যে আমরাই থাকবো, অতএব আমরা বুঝে নেব। এই ভয়টা কিন্তু এই বিধানসভার ভোটে কোনোভাবেই প্রযোজ্য নয়, কোনোভাবেই প্রযোজ্য নয়। কেননা দেখুন, এদের ক্ষমতা কিন্তু এই বিধানসভা ভোটে জয়লাভ করলে তবে, এটা লোকসভা ভোট নয় যে লোকসভা ভোট হয়ে যাবে তারপরে রাজ্যে যে সরকার আছে সেই থাকবে, তা নয়। পঞ্চায়েত ভোট নয় বা পুরসভার ভোট নয় যে ভোটে যাই হোক না কেন রাজ্য সরকারে বর্তমান শাসকই থাকবে, এরকম গল্প নয়। এটা হচ্ছে বিধানসভার ভোট, যেখানে মানুষ সাহস করে ভোট দিলে সরকারটাই উল্টে যাবে, সরকারটাই আর থাকবে না। তখন কে কাকে ভয় দেখায়, কে তখন ভয়ে লুকোয়, গা ঢাকা দেয়, সেটাই দেখার। অতএব আপনারা এদের যে এই ফাঁকা ভয়, এই ভয়ে আপনারা ভীত হবেন না, আপনারা চুপচাপ থাকবেন, আপনারা চুপচাপ থাকবেন। কেউ ভয় দেখাতে এলে তাকে উল্টো ভয় দেখানোর দরকার নেই। যদি কেউ জোরাজুরি করে গায়ের জোর দেখায়, তাকে গুছিয়ে পালিশ করে দেওয়াটা খুবই দরকার। দেবেন, পালিশ করে দেবেন। আর একবার পালিশ করে দিলে দেখবেন আর ধারে কাছে আসছে না। এটা এদের নিয়ম, এটাই জগতের নিয়ম। যাই হোক, ভয় পাবেন না, কেননা এই ভোটটাতে এরা বিদায় নেবে। আপনার যে সংকল্প, সেই সংকল্প অনুযায়ী আপনারা ভোট দিলে, এবং গোটা রাজ্যের যা পরিস্থিতি আপনারা দেখছেন জানছেন, আমি বলছি, অনেকে আবার হঠাৎ করে ব্যাঙের ছাতার মতন নানান রকম সব ভোট সমীক্ষার সব চ্যানেল গজিয়ে উঠেছে। তারা দেখছি বলছে তৃণমূল 170, 180 সিট পেয়ে জিতবে, আর বিজেপি হচ্ছে গিয়ে 55টা 60টা সিটে জিতবে, এরকম সব তারা ভোটের সমীক্ষা সোশ্যাল মিডিয়াতে ছড়াতে শুরু করেছে। এগুলো ভুয়ো, এর কোনো এ নেই। সেরকম সমীক্ষা আপনিও বাড়িতে বসে বসে তৈরি করে ইউটিউবে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারেন, সেটা কোনো ব্যাপার নয়। কিছু চটিচাটা মিডিয়া আছে, তারাও এরকম সমীক্ষা দেবে। আসল যে সমীক্ষাগুলো, যেগুলো নির্ভরযোগ্য, সেগুলো এখনও আসেনি। আসলে আমি আপনাদেরকে নিশ্চয়ই জানানোর চেষ্টা করব। আর আপনারা নিজেরাই সোশ্যাল মিডিয়াতে, টিভি চ্যানেলে দেখতে পাবেন, ভালো ভালো টিভি চ্যানেলগুলোতে তারা দেখাবে। এখন ব্যাপার হচ্ছে যে রাজ্যে যে পরিবর্তনের হাওয়া উঠেছে, এটা রাজ্য সরকার বুঝে গেছে। মাননীয়া এবং আমাদের ভাইপো বাবুর বডি ল্যাঙ্গুয়েজে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা ভোটের আগেই হারের গন্ধ পেয়ে গেছে। অতএব ভয়ের কিছু নেই, আপনারা ভোট দিন এবং সুন্দর একটা সরকার তৈরি করুন, যে সরকার আপনার হয়ে কাজ করবে, যে সরকার উন্নয়নের কথা বলবে। চুরি চামারি, 25%, 75% ভাগাভাগি করে লুটপাট, এইসবের কথা বলবে না। ধর্ষকের হয়ে কথা বলবে না, ক্রিমিনালের হয়ে কথা বলবে না, খুন ধর্ষণের প্রমাণ লোপাট করবে না, আইনের শাসন বলবৎ করবে। কোথাও হেলমেট পরে না গেলে 1000 টাকা ফাইন, আর কোথাও একই বাইকে হেলমেট ছাড়া 4 জন গেলেও কোনো কিছু বলার নেই। এ আইন এখানে চলবে না। আমি আপনাদেরকে এই মানে আশ্বাস আমি আপনাদেরকে দিতে পারি যে যদি বিজেপির সরকার আসে, তাহলে আইন সবার জন্য সমান হবে। কোনো ধর্মীয় বা কিছু হয়ে থেকে আপনার যে কোনো ধর্ম, কাউকে অন্য ধর্মের প্রতি যদি অসহিষ্ণু হয়, অন্য ধর্মের প্রতি যদি অত্যাচারী হয়, তাদেরও ব্যবস্থা বিজেপি সরকার করবে। এটাও আপনারা জেনে রাখুন। কোনো রকম কোনো অন্যায়কে বিজেপি প্রশ্রয় দেবে না। আপনি আপনার যে সংকল্প করেছেন, সেই সংকল্প অনুযায়ী ভোট দিন। কে কী বলছে কান দেওয়ার দরকার নেই। তবে সকাল সকাল বুথে অবশ্যই পৌঁছন। নিশ্চিন্ত থাকুন যে আপনি খুব শান্তিতে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। বাকিটা আমাদের তো আছেই। আশা, আমাদের স্বপ্ন, সেগুলোকে পূরণ করার যে দিক, আমরা থাকবো আপনাদের সাথে। ভোটের পরেও আমরা যারা রাষ্ট্রবাদী, এই
ধরনের মানুষ আছি, তারা থাকবো। তারা পরবর্তী সরকারও যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তার প্রতিবাদ করে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সবসময় থাকবো, কোনো চিন্তা নেই।